আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। 29 দিনের রমজানের শেষে আমাদের মাঝে আমাদের বহুল কাঙ্ক্ষিত ঈদ চলে এসেছে। তো সবাইকে আবারও ঈদ মুবারক। তো আমি বাসায় আসলে একটু রিল্যাক্স মুডেই ছিলাম, যেহেতু রমজান মাস শেষ হয়েছে। তো হঠাৎ করে মাথায় আসলো যে আসলে আগামীকালকে ঈদ, সুতরাং মানুষজনের বাসায় আয়োজন থাকবে, অনেকের দাওয়াত থাকবে। দাওয়াতে আমরা রিচ ফুড খাবো। দেখা যায় ঈদের পরে যারা এমার্জেন্সি ডিউটিতে থাকেন, ঈদের দিন অথবা ঈদের পরের দিন, তারা দুইটা রোগী বেশি ফেস করেন। একটা হইল হেমোরেজিক স্ট্রোক, আরেকটা হইল আপনার কি বলে একুট গ্যাস্ট্রোএন্টেরাইটিস অথবা একুট ওয়াটারি ডায়রিয়া, এই টাইপের, অথবা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েও রোগী আসে। তো দুইটা বিষয় আমার মাথায় আসলো, সুতরাং এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আশা করব যদি কেউ লাইভ দেখে থাকেন, বা যেহেতু আমি পূর্ব ঘোষণা ছাড়াই লাইভে এসেছি, কেউ দেখে থাকলে এটা শেয়ার করে দিবেন, মানুষের উপকার হবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, বিশেষ করে ঈদের দিন দুপুরে অনেকেরই দাওয়াত থাকে এবং আমরা রিচ ফুড খেয়ে থাকি। যেমন ধরেন গরুর মাংস খাই, খাসির মাংস খাই, চিংড়ি মাছ খাই, পোলাও খাই, রোস্ট খাই। তো নানাবিধ রিচ ফুড খেয়ে থাকি। সুতরাং এই রিচ ফুড খাওয়ার সাথে আমাদের শরীরে একটা বিশেষ সম্পর্ক আছে। বিশেষ করে যদি আপনি এ ধরনের খুব রিচ ফুড খাওয়ার পরে আমাদের যেটা আমাদের কালচারের সাথে মিশে আছে, আমরা এরপর একটা দুধের আইটেম খাই। হ্যাঁ, তো এইখানেই বিপত্তিটা, এইখানেই সমস্যাটা, যে আপনি রিচ ফুড যেমন খাসির মাংস, গরুর মাংস বা অন্যান্য যে খাবারগুলো আছে, মুরগির মাংস বলেন, রোস্ট বলেন, সবগুলোতেই প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং আয়রন থাকে। প্রোটিন এবং আয়রন থাকে। তো আমরা এই আয়রন খাওয়ার পরে যদি আবার দুগ্ধ জাতীয় খাবার খাই, দুধের আইটেম খাই, তাহলে এইটা কিন্তু আমাদের পেটে প্রবলেম করে। অর্থাৎ এরপরই আমাদের এই যে রিচ ফুড খাওয়ার পরে যে ডায়রিয়াটা হয়, এইটার প্রধান কারণ কিন্তু এইটা। আমরা প্রচুর পরিমাণ আয়রন খাই, আয়রন খাওয়ার পরে আমরা ক্যালসিয়াম জাতীয় খাবার খাই। ক্যালসিয়াম খাই, যেহেতু দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। সুতরাং এই দুইটা একসাথে অ্যাবজর্ব হয় না, যার ফলে আমাদের ডায়রিয়া হয়ে থাকে এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, পেট কামড় দিয়ে, এবং ডায়রিয়া হয়। সুতরাং আমরা রিচ ফুড খাওয়ার পরে আমরা এই যে দুধের আইটেম বা ক্যালসিয়াম জাতীয় খাবারটা অ্যাভয়েড করব। আমরা কি খাবো তাহলে? আমরা রিচ ফুড খাওয়ার পরে আমরা আয়রনকে খুব ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য আমরা ভিটামিন সি খাবো, অর্থাৎ লেবু জাতীয় খাবার খাবো। ভিটামিন সি জাতীয় খাবার খাবো, লেবু খাবো। আমরা একটু লেবু খাবো, এবং এই ভাতে যখন আমরা বিরিয়ানি বা পোলাও সাথে মাংস জাতীয় খাবার খাবো, সাথে আমরা বেশি পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার খাবো। তাহলে আমাদের এই যে পেটের পীড়াটা বা পেটের সমস্যাটা, এটা তো হবেই না, বরঞ্চ আমরা যেটা খেলাম এটা খুব দ্রুত আমাদের অ্যাবজর্ব হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, যাদের হার্টের সমস্যা আছে বা হাই প্রেশারের সমস্যা আছে, যারা একটু বয়স্ক বা যারা স্মোকিং করেন, যাদের ভেসেলে ধরেন আপনি জানতেছেন না আপনার ভেসেলে স্টোনোসিস আছে, ন্যারোয়িং আছে, তারা যখনই এই ধরনের রিচ ফুড খেয়ে থাকেন, রিচ ফুড খাওয়ার পরে তাদের ভলিউম ওভারলোড হয়, প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, তারা হেমোরেজিক স্ট্রোক করে থাকেন অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে। সুতরাং আমরা এই যে রিচ ফুডটা আমরা অল্প পরিমাণ খাবো, খুব বেশি পরিমাণ খাবো না। এরপরে অনেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন, এইটাও অ্যাভয়েড করবো। এইটাও আপনার ব্লাডে গিয়ে আপনার ভলিউমটা বাড়িয়ে দেয়, ব্লাড ভলিউম ওভারলোড হয়, এবং এইটার যে একটা প্রেশার, এইটার যে একটা লোড, এটা আমাদের হার্ট নিতে পারে না, আমাদের মাইনর ক্যাপিলারিসগুলো, মাইনর ভেসেলগুলো নিতে পারে না। সুতরাং এরপরই বিপত্তিটা হয়। তা আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করবো। আমরা
টেস্ট করব। যাদের এই ধরনের সমস্যা আছে তারা জাস্ট আমরা টেস্ট করব, অল্প পরিমাণ টেস্ট করব, কিন্তু আমরা এটা অনেক বেশি খাবো না। অনেক বেশি খেলে একদিকে যেমন ডায়রিয়া হতে পারে, আর একদিকে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হেমোরেজিক স্ট্রোক হতে পারে। আর একটা বিষয়, তাহলে কি আমি মিষ্টি জাতীয় খাবার খাবো না অথবা দুগ্ধ জাতীয় খাবার খাবো না? হ্যাঁ, আমি অবশ্যই খাবো। কখন খাবো? আমার এই যে রিসফুডটা আমি খেলাম এর 1-2 ঘন্টা বিরতি দিয়ে, হ্যাঁ, এই সময়টা আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি খাবো, আমি একটু লেবু খাবো, তাহলে আমার এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর আমরা আবার দুধের আইটেম, ধরেন ফিরনি খেলাম বা সেমাই খেলাম বা অন্য আইটেম খেলাম। তো আশা করি আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনারা, যেহেতু এটা পূর্ব নির্ধারিত না, আপনারা এটা শুনবেন, হ্যাঁ, শুনবেন এবং এটা শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের উপকার হবে, তত বেশি উপকার হবে, আমি আবারও অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থভাবে এই ঈদ কাটাবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।